প্রত্যাশা যা ছিল তাই হলো। ২৭তম রাজ্য সম্মেলনে তৈরি হলো ৮০ জনের নতুন রাজ্য কমিটি। ডানকুনির কোল কমপ্লেক্সে সম্মেলনের শেষ দিন সেই নতুন কমিটি সর্বসম্মতিক্রমে নতুন সম্পাদক হিসেবে আবারও বেছে নিলেন মোহাম্মদ সেলিমকেই। তিনি যে আবার রাজ্যের দায়িত্ব পেতে চলেছেন তা মোটামুটি নিশ্চিত ছিল, হলোও তাই। অনেকেই দাবি তুলছিলেন নতুন কাউকে দেওয়া হোক দায়িত্ব, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজ্যে আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সিপিআইএম এর সেরা মুখ সেলিমই। অন্যান্য বারের মতো এবারও ৮০ জনের কমিটি তৈরি হলো। তাতে রয়েছেন ১৪ জন মহিলা, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি, কনিনিকা ঘোষ, রূপা বাগচি, গার্গী চ্যাটার্জি প্রমুখ। অন্যদিকে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমানদের তরুণ প্রজন্মের নেতারাও রয়েছেন। তবে নতুন কোনো তরুণ নেতাকে নেওয়া হয়নি রাজ্য কমিটিতে, যা খানিকটা হলেও অবাক করার মতো ঘটনা। বয়সজনিত কারণে বাদ পড়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম অশোক ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুখেন্দু পানিগ্রাহী। আগামী বছর বিধানসভা ভোট, তাই দলের অন্তরে কোনো বিতর্কই বাড়াতে চায় না সিপিআইএম। আগেই জেলা কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছিল সুশান্ত ঘোষকে, রাজ্য কমিটি থেকেও বাদ পড়লেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে ভোটাভুটিতে হারলেও রাজ্য কমিটিতে রাখা হলো মৃণাল চক্রবর্তীকে। দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক রতন বাগচিও এসেছেন নতুন কমিটিতে। ভাবা হয়েছিল বিধানসভা ভোটকে সামনে রেখে এবার হয়তো রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে ব্যতিক্রমী পথে হাঁটতে পারে সিপিআইএম। তা আক্ষরিক অর্থে হলো না। ৮০ জনের তালিকায় এমন কোনো নাম নেই যাকে নিয়ে বিতর্ক হতে পারে। এর একটাই কারণ, বিধানসভা ভোটের আগে রদবদলের পথে হাঁটলে ভুল বার্তা যেতে পারে দলের নেতা কর্মীদের কাছে, আর সেই কারণেই স্থিতাবস্থা বজায় রাখা হলো। আপাতত একটাই আগ্রহ থেকে গেল দুটো বিষয় নিয়ে। এক, মীনাক্ষী মুখার্জি কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন। ২, তাকে রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে দেখা যাবে। গত কয়েক বছরে যেভাবে উত্থান হয়েছে মীনাক্ষীর, তাতে রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে কুলটির মেয়ে থাকবেনই। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান কিনা দেখার জন্য অপেক্ষা করতে হবে এপ্রিল মাসে মাদুরাইয়ে পার্টি কংগ্রেসের।